সইটিকে ভয় দেখানোর জন্য পর্ণা অন্য ছদ্মবেশে রেডি হতে থাকেন। সেই সময় পুটি বলেন, হলো তোমার? এরপর পর্ণা বেরিয়ে এসে বলেন, এই তো মোটামুটি হয়ে গেছে, দেখো তো আমাকে কেমন লাগছে। কি কেমন লাগছে? রুচিরা বলেন, বাবা পর্ণা, তোমাকে তো এতে মিষ্টি লাগছে। পর্ণা অবাক হয়ে বলেন, কি মিষ্টি লাগছে? ধ্যাত, মিষ্টি লাগলে তো হবে না, আমাকে তো দেখতে ভয়ঙ্কর লাগতে হবে না। এরপর সৃজন বাইরে থেকে ডাকতে থাকেন, রুচি আমি সৃজন, দরজাটা খোলো। সেই সময় পর্ণা বলেন, এই দাঁড়াও দাঁড়াও রুচিদি। রুচিরা বলেন, কেন কি হলো? অন্যদিকে সৃজন ডাকতে থাকেন, দরজাটা খোলো। দরজা খুলছে না দেখে সৃজন বলতে থাকেন, কি হলো, দরজা খুলছে না কেন? ওদিকে সুইটি ঘরে চলে গেল, আর এরা কি করছে? এরপর পর্ণা রুচিরাকে বলেন, আরে বাবা, আমার শ্বাসটা ভয়ঙ্কর হয়েছে কি না সেটা একটু টেস্ট করে দেখতে হবে না? সৃজন বলতে থাকেন, এখনও কি রেডি হয়নি? এই বলে সৃজন দরজা ঠকঠক করতে থাকেন। এরপর দরজাটা খুলে দেয়, লাইট অফ করে দেয়। সৃজন ভিতরে ঢুকে আসেন। সৃজন রুচি পুটি বলে ডাক দেয়, কিন্তু তারা পর্ণার কথা মতো লুকিয়ে পড়েন। সৃজন বলেন, পর্ণা আপনারা কোথায়? কেউ সামনে আসছে না দেখে বলেন, কোথায় গেল সব? এরপর পর্ণা নুপুর পায়ে সৃজনের দিকে এগিয়ে আসেন। সৃজন পর্ণাকে দেখে অন্যমনস্ক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকেন, আমি তো জানি পর্ণা, তুমি শুধু আমার, আমাদের তো একসাথে হতেই হতো। এরপর পর্ণা সৃজনকে বলেন, কি হলো, ভয়ে পাথর হয়ে গেলেন নাকি? সৃজন বলেন, না না, সেই রকম কিছু না, আসলে আপনাকে না খুব সুন্দর লাগছে। পর্ণা বলেন, কি আপনারও আমাকে সুন্দর লাগছে? ধুর বাবা, আমাকে তো ভয়ঙ্কর লাগতে হবে, না হলে তো সুইটি বৌদি ভয় পাবে না, আর আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। সৃজন মনে মনে বলতে থাকেন, সুইটি কি আর তোমার সাথে ঘর করেছে পর্ণা? আমি করেছি, যাকে আমি খুব ভালো করে চিনি। পর্ণা বলেন, আমাকে আবার নতুন করে মেকআপ করতে বসতে হবে। সৃজন বলেন, আচ্ছা বাবা, আপনি এত চিন্তা করবেন না। কি বলুন তো, আপনার এই সুন্দর রূপটাকে না একটু ভয়ঙ্কর সুন্দর করতে হবে, একটু ঘেঁটে দিলেই হয়ে যাবে। আরে আমি থাকতে আপনার চিন্তা কিসে? আসুন এখানে বসুন। সৃজন বলেন, দেখুন সবই মোটামুটি ঠিক আছে, একটু এলোমেলো করে দিলেই ঠিক হয়ে যাবে, আমি দেখছি। এই বলে সৃজন পর্ণাকে নিজের মতো সাজাতে থাকেন।